আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আপনারা হয়তো অনেকেই অলরেডি জেনে গেছেন যে সৌদি আরবের ইন্ডিপেন্ডেন্ট ডে উপলক্ষে এসটিসির পক্ষ থেকে তারা লঞ্চ করেছে একটি নতুন ভিসা কার্ড, যেটি সম্পূর্ণ ফ্রিতে পাওয়া যাচ্ছে। তো সেই ভিসা কার্ডটি আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন সেই বিষয়টি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো ভিউয়ার্স, প্রবাস বাংলা টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সাথে রয়েছি আমি নকিব। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, এসটিসি পে ফ্রি ভিসা কার্ডের জন্য অ্যাপ্লাই করতে হলে আপনাকে প্রথমেই এসটিসি পে অ্যাপসটি ওপেন করে নিতে হবে। তো আমি এসটিসি পে অ্যাপসটি ওপেন করে নিচ্ছি। সেই অ্যাপসটি আপনারা যদি ডাউনলোড না করে থাকেন তাহলে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবেন, এবং কিভাবে ওপেন করতে হয়, কিভাবে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হয় সে ব্যাপারে আমার বহু ভিডিও রয়েছে অনলাইনে অলরেডি আমার প্লেলিস্টে। আপনারা চাইলে আমার প্লেলিস্ট থেকে দেখে নিতে পারেন, অথবা উপরের আই বাটনে ক্লিক করেও দেখে নিতে পারেন। ঠিক আছে, যাই হোক, আমি এখন আমার নিজস্ব পাসওয়ার্ড দ্বারা আমি আমার এসটিসি পে অ্যাপসটি ওপেন করে নিব। অ্যাপসটি ওপেন হওয়ার পর প্রথমেই এটা হচ্ছে আপনার ওয়েলকাম পেজ। ওয়েলকাম পেজের একটু আইডিয়া আমি দিয়ে দিই আপনাদেরকে। নাম দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে, তারপর ডান পাশে রয়েছে 3 ডট, এখানে ক্লিক করলে আপনার প্রোফাইলস ইনফরমেশন, তারপর হেল্প, সাপোর্ট, মানি ট্রান্সফারের বিস্তারিত, এসটিসি পে কন্ট্যাক্ট সবগুলো এখানে রয়েছে। এখানে আপনার এই পার্টগুলো নিয়ে আমি অন্যদিন আলোচনা করব। ঠিক আছে, তো যেহেতু আজকে আমি আপনাদেরকে বলেছি যে কিভাবে ফ্রি ভিসা কার্ডের জন্য অ্যাপ্লাই করবেন, যে কার্ডটি লঞ্চ করা হয়েছে ইন্ডিপেন্ডেন্ট ডে উপলক্ষে। ঠিক আছে, তো কার্ডটি আপনি প্রথমেই দেখতে পাচ্ছেন যে অ্যাডগুলো দেখাচ্ছে, ঠিক আছে, সেই অ্যাডের উপরে ক্লিক করতে হবে যখন ইন্ডিপেন্ডেন্ট ডে কার্ডটি আসবে। এখানে অলরেডি অটোমেটিক্যালি আসবে, অথবা চাইলে আপনি সেটি সুইপ করে নিয়ে আসতে পারবেন। এভাবে সুইপ করে আপনি এখন দেখুন অ্যাড সৌদি কার্ড, সেটি হচ্ছে আপনার ইন্ডিপেন্ডেন্ট ডে কার্ড। তো এই কার্ড আপনি অ্যাপ্লাই করতে হলে ঠিক কার্ডের উপরেই আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনি কার্ডটি ওপেন হলো। ওপেন হওয়ার পর দেখবেন যে ঠিক নিচে রয়েছে তার বেনিফিটগুলা। ঠিক আছে, যে কি কত পার্সেন্ট ডিসকাউন্ট আপনি শপিং করতে গেলে, হ্যাঁ, আদার কি কি রয়েছে সেইগুলা। আর এর পূর্বে আমি যে ভিডিও বানিয়েছিলাম এই এসটিসি পে কার্ডের উপরে, এগুলো হচ্ছে এই দিকে বাঁ দিকে স্লাইডিং করলে আপনি দেখতে পাবেন যে কার্ডগুলো রয়েছে ক্লাসিক ডিজিটাল কার্ড, এটা আপনার বাৎসরিক ইয়ারলি ফিস রয়েছে 20 রিয়াল। ঠিক আছে, আর এখন যেটি লঞ্চ করা হয়েছে সৌদি ক্লাসিক ডিজিটাল কার্ড, সেটি ফ্রিতে আপনি পাচ্ছেন। ঠিক আছে, তো সেটিকে আপনি অ্যাপ্লাই করতে হলে তার উপরে আবার ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার নামের অপশন আসবে, সেখানে আপনি আপনার নাম বসিয়ে দিবেন। তো সেখানে অটোমেটিক্যালি যে নামটা আসছে আমার নকিবুজ আলী, এটাকে আমি একটু পরিবর্তন করতে চাই, সেখানে আমি জামান লিখে দিব। ঠিক আছে, আমি সেটি একটু পরিবর্তন করে নিচে রয়েছে টার্মস অ্যান্ড কন্ডিশন, সেটিকে আমি অ্যানাবল করে দিয়ে ক্লিক করব কন্টিনিউতে। ঠিক আছে, তারপর আমি একটি পাসওয়ার্ড চুজ করতে হবে, যে পাসওয়ার্ড দ্বারা আমার এই কার্ডটি ওপেন হবে। ঠিক আছে, তো আমি একটি পাসওয়ার্ড চুজ করলাম, সেই পাসওয়ার্ডটি আবার রিটাইপ করতে হবে। রিটাইপ করলাম, করার পর এখন আদার্স আমার যে ডিটেলস আসছে, যে কার্ডটি আমার ফ্রিতে পাওয়া যাচ্ছে এবং নাম সব কিছু ঠিক আছে, তারপর নিচে কনফার্ম, ক্লিক কনফার্ম। দেখুন ক্লিক কনফার্ম দেওয়ার পর এখানে দেখাচ্ছে ইউর ডিজিটাল কার্ড ইজ রেডি। আমার কার্ডটি এখন সম্পূর্ণ রেডি। ঠিক আছে, তো আমি ডান দিয়ে আবার চলে যাব ব্যাকে যাওয়ার পর এখন দেখুন এখানে আর যেখানে অ্যাড আসতো, ঠিক আছে, যেখানে আমি প্রথম দিকে এইটি পেয়েছিলাম সেখানে সেটি রয়েছে, ঠিক সেখানে আমি যদি আবার ক্লিক করি, ঠিক আছে, ক্লিক করি, তাহলে দেখুন ওই কার্ডটা দেখাচ্ছে না। ঠিক আছে, কারণ সেটি আমি অলরেডি অ্যাপ্লাই করে ফেলেছি, এই জন্য কার্ড দেখাচ্ছে না। যাই হোক, এখন এই কার্ডটি আমি কোথায় পাবো? এই কার্ডটি আমি একদম নিচে যে আপনার 5টি অপশন রয়েছে, সেখানে আপনি 4 নম্বরে যে অপশনটি রয়েছে কার্ড, সেইখানে ক্লিক করতে হবে। এখানে আমি ক্লিক করার পর দেখুন এই কার্ডটি আসছে, যে কার্ডটি আমার অলরেডি অ্যাপ্লাই হয়ে গেছে, এবং এখানে এটির ব্যালেন্স থাকবে যে এসটিসি পে অ্যাড মানিতে প্রথম ওয়েলকাম পেজে দেখবেন অ্যাড মানির পাশে যে ব্যালেন্সটি রয়েছে সেই ব্যালেন্সটি এটির ভিতরে থাকবে। আমি এটি যদি এখন অনলাইনে শপিং করি তাহলে ওই মূল যে ব্যালেন্স রয়েছে ওইখান থেকেই ব্যালেন্স কাট হবে। ঠিক আছে, তো এটি আবার যদি আপনি এটির ডিটেলস আরও জানতে চান তাহলে নিচে রয়েছে দেখুন
একদম ডান পাশে কার্ড ইনফরমেশনে ক্লিক করলে এখানে আপনার পাসকোড চাইবে, ঠিক আছে। যে পাসকোড দিয়ে আপনি পেজটি ওপেন করেন সেই পাসকোড আপনাকে এখানে দিতে হবে। তো পাসকোড দেওয়ার পর এখানে দেখুন ডিটেলস চলে আসছে, যে কার্ড নাম্বার আপনি অনলাইনে বসিয়ে যে কোনো মার্কেট থেকে বা যে কোনো অনলাইন শপ থেকে আপনি শপিং করবেন সেখানে এই ডিটেলসগুলো বসাবেন, ঠিক আছে। এই ডিটেলসগুলো বসানোর পরে আপনি খুব সহজেই শপিং করে নিতে পারবেন, ঠিক আছে। যাই হোক, তারপর রয়েছে কার্ড বেনিফিট, যে বেনিফিটগুলো রয়েছে সেখানে মিডিলে রয়েছে। আর একদম বাঁ পাশে রয়েছে লক কার্ড অপশন। সেই অপশনটি আপনি ক্লিক করে আপনার কার্ডটি লক করে রাখতে পারবেন। যদি আপনি সবসময় ইউজ করার পর সেটি লক করে রাখেন তাহলে হয়তোবা অন্য কারো হাতে যে এই ইনফরমেশনগুলো অন্য কেউ যদি পেয়েও যায় তাহলে সেটি সে ব্যবহার করতে পারছে না, ঠিক আছে। তো ভিউয়ার্স, এখন একদম বাম পাশে যে অপশনটি রয়েছে লক কার্ড, সেটিও আমি আপনাদেরকে বিস্তারিত বলেছি আগের ভিডিওতে, এবং আজকে আবারও বলি যে লক কার্ড দিয়ে আপনি আপনার কার্ড লক করে রাখতে পারবেন। যে কোনো সময় কারোর সাথে যদি আপনি শেয়ার করে ফেলেন আপনার কার্ডের ইনফরমেশন বা কেউ ভুলে পেয়ে যায়, সে ব্যবহার করতে পারছে না সেটি, ঠিক আছে। সে অনলাইনে কাজ করবে না। আর যদি আপনার যখন প্রয়োজন হবে তখন আপনি অ্যাপসটি ওপেন করার পর লকটি আবার আনলক করার পর আপনি শপিং করলেন, ঠিক আছে। সেটি একটি এক্সট্রা বেনিফিট, খুবই ভালো। যাই হোক ভিউয়ার্স, তারপর এটি উপরের দিকে দেখবেন, ঠিক ডাইন পাশে দেখবেন যে ডিজিটাল কার্ড এবং ফিজিক্যাল কার্ডের অপশন রয়েছে। আর এই ডিজিটাল কার্ড এর উপরে আমার একটি ভিডিও রয়েছে, সেটি আর বলার প্রয়োজন নেই। কিন্তু নিচে যেটা রয়েছে ফিজিক্যাল কার্ড, এই ফিজিক্যাল কার্ডের উপরে আমি আশা রাখি নেক্সট একটি ভিডিও বানাবো, কারণ এই ফিজিক্যাল কার্ডটি আপনি হাতে পাবেন, ঠিক আছে। এটি অ্যাপ্লাই করাবে, এটি আপনি হাতে পাবেন, অন্যান্য ব্যাংক কার্ডের মতো সেটি ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। কিন্তু এখানে ডিজিটাল কার্ড এবং এই প্রথম যেটি রয়েছে ইন্ডিপেন্ডেন্ট কার্ড, এই কার্ডটি আপনি হাতে পাবেন না, ঠিক আছে। এটি আপনার মোবাইলে থাকবে আর মোবাইল থেকেই আপনাকে ব্যবহার করতে হবে, ঠিক আছে। তো যাই হোক বন্ধুরা, আশা রাখি আপনারা আজকে বুঝতে পেরেছেন যে কীভাবে এই কার্ডটি অ্যাপ্লাই করতে হয়। আর যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আমার ভিডিওর নিচে ডিসক্রিপশনে আপনি কমেন্ট করে দিতে পারেন, আমি সেটি যথাযথ হেল্প করার চেষ্টা করব, ঠিক আছে। যাই হোক ভিউয়ার্স, ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আর প্লিজ সাবস্ক্রাইবটি করে নেবেন। পাশের লাল বাটনটি ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল বাটনটিও বাজিয়ে রাখবেন আমার পরবর্তী নেক্সট ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। ওকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং।